ভাই হচ্ছে ইফাদের ফ্ল্যাগশিপ শোরুম যেটা মহাখালীতে সেখানে দায়িত্বে আছে। তো ভাই কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করতেছিল। তো ভাই থেকে আমরা একটু রয়্যাল এনফিল্ডের কাস্টমার এবং ফিডব্যাক এবং অ্যাকচুয়াল যেই কথাবার্তাগুলো আছে রয়্যাল এনফিল্ডকে ঘিরে সেগুলো একটু শুনবো ভাই প্লিজ। জি, আমি আব্দুল সালাম। আমি ইফাদ মোটরসে আছি, ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টারে আছি। তো আমার এক্সপিরিয়েন্স যদি আমি শেয়ার করি যে হালকা কিছুদিনের ভিতরে আমরা প্রায় থেকে 1000+ বাইক ডেলিভারি করছি। তো এই সেগমেন্টটাই সম্পূর্ণ আলাদা। যেমনটা আমি বলবো যে আমাদের কাস্টমার মানে আমাদের বাইকটা 350 সিসি থেকে শুরু এবং 4টা মডেল আমাদের নিয়ে আসছে ইফাদ। যে মডেলগুলো আসলে এক্সক্লুসিভ প্রত্যেকটা মডেল। তো আমাদের কাস্টমার সেগমেন্টটা এমন যে আমাদের কাস্টমার কখনো হুন্ডার কাস্টমার ছিল না, বা আপনার টিভি কাস্টমার ছিল না, ইয়ামাহা সুজুকি কারোর কাস্টমারই না। রয়্যাল এনফিল্ডের কাস্টমার ইজ রয়্যাল এনফিল্ডেরই কাস্টমার, একদম স্বতন্ত্র। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমার যে এক্সপিরিয়েন্স সেই জায়গা থেকে আমি দেখেছি যে আমাদের কাস্টমারগুলা তারা এই বাইকটা পাওয়ার জন্য অনেক আকাঙ্ক্ষিত ছিল এবং অনেক আগে থেকে যে বাংলাদেশে বসে তারা রয়্যাল এনফিল্ড রাইড করতে পারবে, এটা তাদের একটা স্বপ্ন ছিল, যে স্বপ্নটা বাস্তবায়ন করছে ইফাদ মোটরস। আর এটার ভবিষ্যৎ এরকম যে আমাদের প্রি বুকিং ছাড়া তো গাড়ি ডেলিভারি আমরা করতে পারতেছি না। এই মুহূর্তে আমাদের প্রি বুকিংটা বন্ধ আছে, বাট কোনো কারণবশত বন্ধ আছে, এখনো ওপেন হয় না। খুব তাড়াতাড়ি এটা আবার প্রি বুকিং ওপেন হয়ে যাবে। তো এই জায়গা থেকে আমি যেটা বলবো যে আমাদের কাস্টমারগুলো আসলে লয়াল। রয়্যাল এনফিল্ড ইজ রয়্যাল এনফিল্ড, এবং এই গাড়িগুলো অলমোস্ট 200 কেজি ওজন। তারপরও আপনি যখন রাইড করবেন তখন বুঝবেন যে না, আমি যে 200 কেজি ওজনের একটা বাইক রাইড করতেছি এরকম কোনো ফিল আপনার আসবে না। আমি এখনো রয়্যাল এনফিল্ড চালাইনি, রাশিদ ভাই নাকি চালাইছে। রাশিদ ভাই বললো যে মানে রোডে উঠলে ওই যে ওয়েটটা ওটা ফিল হয় না, না একেবারে ফিল হয় না। মানে কর্নারিং এর ক্ষেত্রে বা পরিটোরে গেলে সেটা বিষয় ভিন্ন, কিন্তু রোডে চললে যখন অন রোডে থাকে বাইক তখন অত ভারী ফিল হয় না। না একেবারে ফিল হয় না, জায়গা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে টর্কটা খুব বেশি ফিল করা যায় আর কি। আরেকটা ব্যাপার শুনতেছিলাম ভাই, আপনি নিজ হাতে 800 থেকে 1000 গাড়ি ডেলিভারি করছেন। কি কি কমপ্লেইন পাইলেন বা কমপ্লেইন আগে পাইছেন কিনা? বা না আসলে এখনো ওইরকম কোনো কমপ্লেন কাস্টমারের নাই। কাস্টমার প্রত্যেকটা কাস্টমারে আমাদের হ্যাপি। তারপরে যেহেতু অটোমোবাইল জগৎ এটা একটা মেশিন এক কথায়, তো সেটার কিছু যান্ত্রিক ত্রুটি তো থাকবেই, যেটা অ্যাজ ইউজুয়াল। মেজর কোনো প্রবলেম এখনো আমরা ফেস করি নাই, বা কাস্টমার ওরকম কোনো প্রবলেম আমাদেরকে শেয়ার করে নাই। আমাদের ফেসবুক গ্রুপ আছে, হ্যাঁ, সরাসরি আমাদের অফিসে কথা বলতে আমরা সার্ভিস আছে, এইরকমটা এখনো নাই, মানে সার্ভিস পার্টস প্লাস জি 3S সেন্টার। আচ্ছা, আমি একটা জিনিস দেখতেছি ফেসবুক গ্রুপে, আবার অনেকে ভিন্ন মতামত দিচ্ছে, সেটা হচ্ছে ইঞ্জিন ওভারহিটিং এর। যেহেতু খোলা ইঞ্জিন, বড় ইঞ্জিন অয়েলও বেশি লাগে, এটা কি আসলে কোনো প্রবলেম কিনা, বা গরমকালে আসলে এর কোনো সলিউশন আছে কিনা? এইটা আসলে এরকমটা না, যেহেতু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে 150 সিসিতে অভ্যস্ত, প্রত্যেকটা ব্র্যান্ডে সর্বোচ্চ 150 বা 160 পর্যন্ত। তো সেই ক্ষেত্রে যে যখন আপনি 350 সিসিতে যাবেন, সেই জিনিসটার একটা ওয়েট তো আছেই, বা তার একটা হিটিং তো থাকবেই, এটা স্বাভাবিক। তবে এরকমটা এখনো কমপ্লেন পাই নাই যে স্বাভাবিকের থেকে স্ট্যান্ডার্ড থেকে বেশি হিট হচ্ছে, এরকমটা না। আর যে হিটটা হচ্ছে এটা আসলে গাড়ি যদি স্থির করে রাখা হয় তাহলে ইঞ্জিনের হিটটা বোঝা যায় একটু, কিন্তু আপনি রানিং অবস্থায় এই হিটটা কখনো ফিল করবেন না। আরেকটা ভিতরের ইনফরমেশন ভাইকে একটু খোঁজা দিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করি, দাম কি কমার কোনো সুযোগ আছে নাকি ভাই? এখনো আশা করতেছি যে এর থেকে দাম আর কম আসা পসিবল না। যেটা কোম্পানি যেটা করছে সর্বোচ্চটুক মার্জিন রেখেই কাস্টমারের জন্য এটা সুবিধা করছে। হ্যাঁ, ইফাদ মোটরস অলওয়েজ টাইম কাস্টমার বান্ধব। আর পার্টসের যে ব্যাপারটা, এই যে মাঝে ভাইরাল হয়েছিল রয়্যাল এনফিল্ডের এক জোড়া লুকিং গ্লাসের দাম হচ্ছে 14,000 টাকা। এই যে পার্টসের যেই ব্যাপারগুলো, আপনার এক্সট্রা যদি কুশন কেউ অ্যাড করে সিটের সাথে, আবার বাম্পার, তারপর আরো যে আদার্স অ্যাক্সেসরিজ আছে, এইগুলোর কি পার্টস কি মানে ছাড় বা মিনিমাইজ করার কোনো সুযোগ আছে নাকি? যেমনটা আমি যতটুকু জানি, যেটা পার্টস अवेलेबिलिटी এখন কেমন হয়েছে? পার্টস যেগুলো প্রয়োজনীয় পার্টস এগুলো অ্যাভেলেবল, হ্যাঁ। ইঞ্জিন অয়েল সহ অয়েল ফিল্টার, গ্যাসকেট, যেগুলো প্রয়োজন আর কি, শৌখিন যেগুলো, এগুলো হ্যাঁ। অ্যাক্সেসরিজটা এখনো কোম্পানি দাম সিলেক্ট করে নাই। আর যেটা ভাইরাল হয়েছে যে একজোড়া লুকিং গ্লাসের দাম 14,000 টাকা, আসলে যেটা হচ্ছে স্টক লুকিং গ্লাস, এটার দামটা ওরকমটা না। যেটা ভাইরাল করা হয়েছে যেমনটা অ্যাক্সেসরিজের মতো, যেটা ফোল্ডিং গ্লাস, যেটা হ্যান্ডেলের সাথে লাগানো যায়, রয়্যাল এনফিল্ডেরও এরকম একটা গ্লাস রয়েছে, লুকিং গ্লাস রয়েছে। ওইটা আশা অনুরূপভাবে তারা এটা করছে যে এটার দাম 14,000 টাকা, বাট এখনো আমাদের ওইটার দাম সিলেক্ট হয় নাই। আর যেটা স্টক লুকিং গ্লাস সেটার দামও সিলেক্ট হয় না, তবে এরকমটা না, এটা জাস্ট হচ্ছে মানুষ রটাচ্ছে। আর যে জিনিসটা অনেকেই বলছে যে রয়্যাল এনফিল্ডে আপনার 2.5 লিটার ইঞ্জিন অয়েল লাগে, 3 লিটার লাগে, এরকমটা এটা সম্পূর্ণ ভুল একটা কথা ছিল। 1.7 রিফিলের ক্ষেত্রে, আর যদি কখনো ইঞ্জিন ওভারহলিং করা হয় সেই ক্ষেত্রে 2.5। ওভারঅল তো এটা তো রেয়ার কেস, এটা তার উদাহরণ না, এটা তো মানে এক্সেপশনাল, কিন্তু রেগুলার ক্ষেত্রে আপনার 1.7। আচ্ছা আচ্ছা ভাই, অনেক ভালো লাগলো আব্দুল সালামের সাথে কথা বলে। আমি ইনশাআল্লাহ ইচ্ছা আছে যে
ভাইয়ের কল্যাণে যদি মহাখালীতে গিয়ে রয়্যাল এনফিল্ড স্টার্ট দিয়ে চালানোর সুযোগ হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, আপনি আসলে আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি হেল্প করবো। ভাই দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ।